কথা কইছে, কারণ কোরআন নাজিল করার কথা কইছে। কিন্তু কোরআন নাজিল করছে লাইলাতুল কদর, এটা ঠিক। কিন্তু কোরআন নাজিল করা যেটা গবেষণা, যেটা আল্লাহ রিসার্চ করছে যে আমি নাজিল করব, এটা যে সিদ্ধান্ত করছে, এটা সবে বরাতের আজকের এই রাত্রে করছে। এটা আমরা ফাইনাল পেলাম। দ্বিতীয় নম্বর, এখন এটা একটা দলিল। এখন হাদিসের দিক দিয়ে যদি যাই, লাইলাতুল বরাত সম্পর্কে আল্লাহর নবী কয় যে ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস আছে। কোন মানুষ যদি কয় সহিহ হাদিস না, তাহলে এটা ভুল। কারণ সিয়াসিতা 6টা কিতাব যেটা সহিহ, কোরআনের পরে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবুল্লাহ কালামুল্লাহ শরীফের পরে যে কিতাবগুলোর মর্যাদা হাদিসে, ওর মধ্যে থেকে একটি কিতাবের নাম হলো ইবনে মাজাহ শরীফ। তো ইবনে মাজাহ শরীফের ভিতরে আছে আল্লাহর নবীর হাদিস। তিনি কইতেছে কুমু লাইলাহা, তোমরা কি করো এই রাত্রে, অর্থাৎ শবে বরাতের রাত্রে, নিসফে শাবানের রাত্রে তোমরা কুমু, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। কুমু লাইলাহা, এই রাত্রে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারাহা, তারপর আল্লাহর নবী কইতেছে আর সারা দিন, রাত জাগার পরে আর এর দিনটা, এরপরে যে দিন হবে সারা দিনটা তুমি রোজা রাখো। তাহলে কি বুঝলাম যে রাত জাগার কথা নবী কইছে, রাত্রে ইবাদত বন্দেগী করার কথা কইছে, আবার রাত জায়গা সেহরি খায় সারা দিন রোজা রাখার কথাটাও নবী হাদিস শরীফে বলছে। তাহলে বোঝা গেল সবে বরাতে রাত জাগার কথা দলিল আমরা পাইলাম, বা আছে সহিহ হাদিস, বা নবী নিজে আদেশ করছে। এখন নবীর আদেশ আমরা মানা আমাদের জন্য ঈমান ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা অর্জন করো, নিয়ে নাও, আর যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। এখন নবী রাত জাগার কথা বলছে, শাবানের কথা বলছে যে রাত জাগো, রোজা করো, সারাদিন রাত জাগার পরে সারাদিন রোজা থাকো। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, কারণ এটা একটা আল্লাহর হুকুমের ইত্তেবা হলো, যে আল্লাহ নিজেই বলতেছে আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় সেটা নাও, রাসূল যেটা নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে রাত জাগার কথা, এই শবে বরাতের কথা আল্লাহ নবী আমাদেরকে দিয়েছে, বলেছে, আমরা এটা পালন করবো। এখন কোন আলিমে যদি কয় যে কোনখানে নাই বা আমি পাই নাই, তো ওটা ওনার ব্যক্তিগত কথা। আমরা পেয়েছি রাসূলের হাদিস, আমরা হাদিস গবেষণা করছি, কোরআন গবেষণা করে আমরা পাইছি সহিহ কথা, আমরা এগুলো মানবো, আমরা আমল করব। কারণ এটা আমল করলে কিরকম নাকি আল্লাহর নবী কয় যে এই রাত্রে কোন মানুষ যদি 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়লো, 400 বছরের নামাজের জন্য 2 রাকাত নামাজ এটা আফজল, উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রে 2 রাকাত নামাজ আর 400 বছরের ইবাদত সমতুল্য নয়, এই 2 রাকাত এটাই আফজল। যেমন ঈসা আলাইহিস সালাম একদিন একটি পাহাড় এলাকা দিয়ে যখন পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে উনি দুধের মতো সাদা একটা পাথর দেখা যায়, গুল। তো উনি পাথরটা দেখে আচরিত, সাদা পাথর, এত আচরিত পাথর। তো উনি দেখে আল্লাহর কাছে মানে ই করলো যে পাথরটা আচরিত পাথর দেখলাম, খুব সুন্দর পাথর। মনটার ভিতরে একটা প্রশ্ন জাগলো। আল্লাহ বলতেছেন আওয়াজ দিয়ে, ঈসা এই পাথর দেখে তুমি চমকে গেছো? হ্যাঁ, এই পাথরের ভিতরে যদি তুমি দেখো তাহলে তুমি আরো চমকিবা, পাথরের ভিতরে তুমি দেখো। তো আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা কি করলো, কোন কিতাবে কইছে উনি ওনার হাতে ছুরি হোক লাঠি হোক, ওনাদের পাথরের ভিতরে আঘাত করার সাথে সাথে পাথর 2 ভাগ হয়েছে। ভাগ হওয়ার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম কয় আমি দেখলাম ওই পাথরের ভিতরে একজন বুড়ো মানুষ দরবেশ তসবিহ হাতে নিয়ে ওই পাথরের তনে আল্লাহর ইবাদত করতেছে, ধ্যানে বসে। আল্লাহু আকবার। তো উনি ওই মানুষটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এমনি তো পাথর, সাদা পাথর দেখে চমকিছে, দ্বিতীয়ত মানুষটা পাথরের ভিতরে ইবাদত করা দেখে ওনার মনটা মানে আরোই হয়ে গেল, এই কি দেখলাম এটা। তো আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ এটা কি, ইনি কিভাবে থাকলো পাথর দিয়ে, কিভাবে সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মানুষটা তুমি জিজ্ঞাসা করো, ওই মানুষটা উত্তর দিও। অনেক জিজ্ঞাসা করা হলো যে আপনি কত দিন পর্যন্ত এই ইবাদত বন্দেগী করতেছেন, আর আপনি পাথরের ভিতরে আছেন, তা আপনি খান কি? প্রশ্ন করাতে উনি উত্তর দিল যে আমি 400 বছর হয়ে যায় আজকে, 400 বছর ধরে ইবাদত করি। সুবহানাল্লাহ। 400 বছর ধরে ইবাদত করি। যে আমি খাই কি? কয় আমার ডানে ধনে একটা আঙ্গুরের গাছ আছে, ঢালমোড়া একটা আঙ্গুরের গাছ আছে, বামোড়া একটা নদী, নদী মানে একটা নেহের, একটা পানির একটা পিয়ালা। তো আমি এই পানি খাই, এর আঙ্গুর খাই, আর আমি 400 বছর ধরে ইবাদত বন্দেগী করতেছি। তো এই কথা শুনে উনি সেজদার ভিতরে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সেজদার ভিতরে যায়, কইতেছে রব্বুল আলামিন আমার বুঝার বাহি নাই, দুনিয়ার ভিতরে বোধহয় ইনি বড় নেককার, ইনার ইবাদতের ভিতরে তো কোনো ই নাই, টুটি নাই, কারণ দেখাবা লাগে তো কোনো ইবাদত করে না। এই মানুষটা নিরিবিলি এক জায়গায় পাথরের ভিতরে ইবাদত করে। এই মানুষটার ভিতরে কোনো রিয়াকারি নাই, কোনো দেখাবার লাগে কারো ইবাদত করে না, কারো ভয়ে নাই। যে আমরা মানুষের ভয়ে নামাজে যাই,
কিন্তু কোনো ভয় নেই, আল্লাহর ধ্যান আছে। এই মানুষটার মতো ইবাদত বন্দেগীকারী বান্দা আর বোধহয় মেহবুব বান্দা তোমার নজদিক আর কেউ নাই। তো আল্লাহ কইতেছে ঈসা, হ্যাঁ, এর চেয়েও আমার নিকটে খুব মেহবুব পেয়ারা বান্দা আছে, এর থেকেও দামি বান্দা, এর থেকেও আমি এর উপরে যত খুশি তার জন্য বেশি খুশি আমি এমন বান্দার উপরে আছি। ওই বান্দা এখন আসে নাই ওর প্রতি আমি, উনি হলেন আখিরি নবীর উম্মত, ওনারা আখিরি নবীর উম্মত, তে উনি তোমার পরে আসবো। আর উনার উম্মতের মধ্যে যদি একজন মানুষ, একটা উম্মত যদি শবে বরাতের আমি একটি রাত দিব, ওই রাত্রে যদি 2 রাকাত নামাজ পড়ে, ঈসা তুমি শুনে এই ব্যক্তির 400 বছরের ইবাদত আর আমার মুস্তাফা নবী আখিরি নবীর উম্মতের 2 রাকাত ওই রাত্রে নামাজের ইবাদত এই 400 বছরের ইবাদতের থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই সমস্ত মর্তবা ইজ্জত কোন নবীর সাথে। আবার ওই মানুষটা কারা আসলো? পাথরের ভিতরে উনি ছিল মুসা আলাইহিস সালামের একজন উম্মত, ঈসা আলাইহিস সালাম যিনি পাথরের ভিতরে দেখলেন। তো এই সমস্ত বরকত আমরা হাসিল কোনতন পাইলাম? নবীর সদকায় পাইলাম। যেহেতু অন্যান্য নবীর উম্মতেরা যদি 400 বছর ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, আর আখিরি নবীর মর্তবা, নবী মর্তবা আলা নবী উম্মতের আল্লাহ মর্তবা বাড়াই দিয়েছে। হ্যাঁ, ওই জন্য ওই নবীর সদকায় আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি 400 বছরের জন্য উত্তম এই নামাজ দিবে। তো ইলার শবে বরাতের একটা ফজিলত, এটা একটা হাদিস শরীফ। দ্বিতীয় হাদিস শরীফ, আল্লাহর নবী দিনের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হঠাৎ আম্মা জান আয়েশার সাথে ঘরে শোয়া, এই শবে বরাতের কথা, এই রাত্রে শোয়া, হঠাৎ করে নবী বিছানায় পাওয়া যায় না। তো উনি মনে মনে ভাবছে যে বোধহয় নবী অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। তো এই কথা মনে করে উনি তালাশ করা শুরু করলো, এই স্ত্রীর ঘরে দেয়, ওই স্ত্রীর ঘরে, কোনো স্ত্রীর ঘরে নবী নাই আর কি। তো হঠাৎ করে উনি মনে মনে ভাবছে বোধহয় নবী গভীর রাত্রে যখন হয় তখন নবী একটু দোয়া করার, একটু ইবাদত বা জিকির করা, আল্লাহর ধ্যানে থাকার একটু অভ্যেস, তাহলে বোধহয় জান্নাতুল বাকিতে গিয়েছে। যে হযরত আম্মা জান আয়েশা উনি হাঁটতে 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 জান্নাতুল বাকির দিকে গেছে, যায় দেখে নবী জান্নাতুল বাকি কবরস্থানের সম্মুখে দাঁড়ায়া নবী উম্মতের জন্য এবং ওইখানে কবরস্থানে যত সাহাবা একরাম, নবীর যত স্ত্রীগণ শুয়ে আছে সকলের জন্য নবী দোয়া করতেছে। এটা দেখা উনি মনে মনে ভাবছে যে, আমি আরো ভাবছিলাম নবী বোধহয় কোনো গেছে, তাই নবী দোয়া করতেছে। তো যখন নবী এই দোয়া করা অবস্থায় দেখছে, দেখার পরে নবীজি যখন জানছে যে আয়েশা আইছে, আসার পরে নবী ঘুরে আম্মা জান আয়েশাকে বললেন যে, আয়েশা তুমি বোধহয় ভাবছো আমি নবী বা আমার আল্লাহ তোমার উপর কি জুলুম করবো? কোনো জুলুমই করবো না, তোমার প্রতি কি আমি নবী ইনসাফ করবো না? এটা তুমি কখনো ভাবো না। তো হযরত আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর আমি কোনোদিন বিশ্বাসও করি না, আমি এটা ঘুমানো করি না যে আপনি আমার উপর বিচার করবেন। হ্যাঁ, আমি ভাবছি আপনি অন্য কোন স্ত্রী করে গেছেন। তখন আল্লাহ নবী কইতেছে, আম্মা আয়েশা তুমি কি জানো এটা কি রাত, কিরম বরকতওয়ালা রাত তুমি কি জানো? বলছে, হুজুর আমি কইতেছে এটা হলো শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিল আমিন বলল যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুনিয়াত নাজিল হয়। যখন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে, আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাজ্জিলু লাইলাতান নিসফি মিন শাবান, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে, অর্থাৎ লাইলাতুল বরাত নিসফে শাবান মানে এই শাবান চাঁদের 14 তারিখ দিন যায়, ওই 15 রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইউনাজ্জিলু নাজিল হয়, অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসে। কোন কইতেছে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নূরের যেটা তাজাল্লি, ওই তাজাল্লি দুনিয়ার আসমানে আল্লাহ রহমতের তাজাল্লি দান করে। সুবহানাল্লাহ। দান করে কি আল্লাহর নবী কইতেছে যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনু কলব কাবিলায়, বনু কলব বলে একটা দল আছে, কাবিলা আছে, ওই কাবিলার ভিতরে আল্লাহর নবী কইতেছে যত ছাগল বকরি ভেড়া আছে তাদের গায়ে যতগুলো পশম আছে, ওই সমস্ত পশমের থেকেও আমার অধিক গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী কইতেছে কাবিলায় বনি কলবের ভিতরে যে বকরি ছিল, একটা পালের ভিতরে 20,000 থেকে অধিক বকরি আসলো, ছাগল আসলো। 20,000 ছাগলের ভিতরে এক একটা ছাগলের গায়ের ভিতরে পশম, তাহলে কত বললেন? বহুত পশম। তো ওই পশমের থেকেও অধিক গুনাহগার উম্মতেক আল্লাহ এই রাত্রে জাহান্নামী উম্মতেক আজাদ করে জান্নাত হিসেবে লিখে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রে দ্বিতীয় আল্লাহর নবী কইতেছে শুধু এই বনি কাবিলায়, বনি কলবি না, বনি নজর আর বনি রবি, এই আরেকটি রাওয়ায়াত আছে, এই তিনও কাবিলার ভিতরে যত ছাগল বকরি আছে
তত তুলনায় তার তুলনা অধিক আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আইসা আল্লাহ নবী কইতেছে যে 29,000 যেমন হিসাবের দিক দিয়ে ধরছে আর কি, 20,000 তো বেশিও হয়েছে। তো এতগুলো গুনাহগার উম্মতকে আল্লাহ যদি এই রাত্রে যদি আজাদ করে দেয়, সেই জন্যই আমি আয়েশা আমি একটু চাই যে আমি জান্নাতুল বাকিতে গিয়ে আমি দোয়া করতেছি। আরেকটি রিওয়ায়াতে আছে যে আল্লাহর নবী এই রাত্রে, এই শবে বরাতের রাত্রে আল্লাহর নবী সেজদায় দিয়ে উম্মতের জন্য কান্না করতেছে নবী এই রাত্রে সেজদায় গিয়ে। তো আম্মা জান আয়েশা দেখে যে নবী এরকম করে সেজদা দিয়েছে, কোনো আওয়াজ, কোনো লড়াচড়া, কোনো কিচ্ছু হয় না। উনি মনে মনে ভাবছেন নবীর বোধহয় দুম গেছে গা, আর কি নিঃশ্বাস বোধহয় গেছে গা, উনি মানে পেরেশান হয়ে গেলেন আম্মা জান আয়েশা। হঠাৎ করে খানিক পরে নবীর পায়ের তালার ভিতরে আম্মা জান আয়েশা উনি একটু লড়াচড়া করলো, করার পরে খানিক পরে নবী যখন ঘুম পাইছে যে আমার পায়ের ভিতরে একজন আওয়াজ দিছে যে ইনি আয়েশা, তো নবী উনি সাজদার তনে মাথা তুলে কিছুক্ষণ পরে নবী আয়েশা বললেন যে আয়েশা তুমি ভাবছো যে আমি বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়েছি? না, আমি দুনিয়া থেকে বিদায় হই নাই, আমি আমার উম্মতের জন্য কাঁদি। কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ? যে এই জন্যই কাঁদি কারণ জিবরিল আমিন বলল আমার যে এই রাতটা হলো শবে বরাতের রাত, আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা দিক নজরে রহমত দিয়ে আল্লাহর কুদরতি নজর দিয়ে দেহে, আর তাকে বলে যে তোমরা কেউ আসছো কি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমরা কেউ নিজের প্রতি জুলুম করছো, আমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমি তোমার জুলুমগুলো মাফ করে দিন দাও। সুবহানাল্লাহ। তে শুধু তাই নয়, জিবরিল আমিন প্রথম আসমানে ফেরেশতা, প্রথম আসমানে জান্নাতের প্রথম দরজা, জান্নাতের প্রথম দরজা এক ফেরেশতা আওয়াজ দেয়, নবী কয় কেউ যদি আসো আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করো, আল্লাহ তোমার রিজিক বাড়াই দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় জান্নাতের দরজা আরেক ফেরেশতা আওয়াজ দেয়, আসমানের আওয়াজ আসে, নবী কইতেছে আম্মা জান আয়েশা যে আমি আওয়াজ শুনি, জিবরিল আমাকে কইলো যে এক একটা জান্নাতের দরজায় এক একটা ফেরেশতা এক একটা আওয়াজ দেয় যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা পুরা করব, যে তোমরা কেরা আছো, কি বিষয় নিয়ে চাও আল্লাহর কাছে চাও, ওই বিষয় ওই বস্তুগুলি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ। এইটা রাত জাগার ফজিলত, এগুলো সহি হাদিস, এগুলো কিন্তু যারা লাম যাই ওরা দেখলেও মানে আমার কথা যেটা ধারণা দেখে আরো মানে ওয়ান দেখা আর কি, ওনারা মানে রাত জাগ বাড়তে পারছে না, ফজিলত ওরা বিশ্বাস করে না, রাত জাগ বাড়তে পারছে না। যেহেতু আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী কইতেছে যে এই শাবান মাসটা আমি রসুলের মাস, শাবান মাসটা আমি নবীর মাস, যেমন কইতেছে আল্লাহর নবী কইতেছে শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, আল্লাহ নবী কইতেছে শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। হ্যাঁ, এই শাবান মাস আমার মাস কিসের জন্য? আল্লাহ নবী বলেছে এই মাসে কোরআন শরীফের একটা আয়াত নাজিল হয়েছে যেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি যে আমরা দুরূদ পড়ি, এই দুরূদের আয়াতটা নাজিল হয়েছে এই শাবান মাসে। সেজন্য আল্লাহ নবী কইতেছে যে এই মাসটা আমি নবীর মাস, আর এই মাসে নবী সারা মাস রোজা রাখছে। এরকম লাগছে যে রমজান মাস আয়া গেছে, সাহাবা করে এবার লাগছে নবীর শাবান মাসে রোজা রাখা দেখে ওনার করে এবার লাগছে যে রমজান মাস দেয়া গেছে, এরকম লাগছে। ওই দিন আল্লাহ নবী বলেছে রজব মাসে তোমরা শাবানের তৈরি করো, শাবান মাসে রমজান মাসে তৈরি করো। হ্যাঁ, কইতেছে রজব মাসে তোমরা ক্ষেতের ভিতরে কিছু বুনলা, একটা বিচি রজব মাসে বুনলা, শাবান মাসে পানি দিলা, আর রমজান মাসে কাটলা। নবী একটা উদাহরণ দিল। হ্যাঁ, এনে আমি কি বিচি না বুনলে তো আর পানি যদি না দেয় তাহলে রমজান মাসে তো আমি ভালো মতো কাটাবাম না ফসল। এরকম করে নবী মেসাল দিয়েছে যে তিনোটা মাসই গুরুত্বপূর্ণ, যদি পাও তো রোজা রাখো। সেদিন আল্লাহ নবী কাছে এই মাসগুলো রোজা রাখো। এখন যদি কেউ কয় যে এই মাসে যদি আমি এই রাতটা যদি যাই আমার বিফলে যাব, কেউ যদি প্রশ্ন করে বিফলে যাব, কেউ যদি মনে মানে চিন্তা ধারণা করে বেকার রাত জাগে কোনো ফায়দা নাই, এটা একটা ভুল ধারণা। কি ভাই, যুগে যুগে যত বড় বড় আল্লাহর ইমাম আছিল, যেমন ইমাম আজম আবু হানিফা, উনি নামাজ পড়তো ওনার বাড়ি, উনি নামাজ পড়তো ওনার বাড়ির পাশের বাড়িতে একজন ছেলে দেখতো, খিড়কিতে জানলাতে দেখতো যে উনি একজন মানুষ নামাজ পড়তেছে। কোন মানুষ তো বুঝতো না যে নামাজ কেরা পড়তেছে। হ্যাঁ, এই মেলা দিন নামাজ পড়তে 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 ইমাম আজম আবু হানিফা যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে খিড়কি দিয়ে যখন ওই মানুষটা ইমাম আজম যে নামাজ পড়তো তখন তো নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। এই পুরাটা খিড়কিতে দেহে যে উনি কি বেড়া তো দাঁড়ায় আসছিল, নিয়ত বেঁধে তো কি বেড়া দাঁড়ায় আসলো, এখন তো দাঁড়ায় থাকে না কেউ। তো উনি ওনার বাকে প্রশ্ন করে পোলাটা যে আব্বা ওই যারা গাছ আছিল বড়, ওই বাড়ির যারা গাছ আছিল এই আমাদের খিড়কিতে জানলাতে দেখা গেছে ওই গাছটা বোধহয় কেটে আলাইছে কেউ, গাছটা বোধহয় নাই কে। উনি কইছে উনি গাছ আসছিল না, উনি আল্লাহর একজন ইমাম, এই যুগের একজন ইমাম আসছিল, ইমাম আজম আবু হানিফা আসছিল। হ্যাঁ, তো উনি কিভাবে ইবাদত বন্দী করছে, কিভাবে আছে উনি যদি আবার নিয়ত বেঁধে দাঁড়াইছে তো দাঁড়াইছে, উনি নামাজ পড়ছে তো হিলে নাই। আমরা নামাজ পড়ি হিলি নড়ি, হ্যাঁ
মশা কামড় দিলে আমরা লড়াচড়া করি, হাত এমনি খাই যাই। কিন্তু উনি ইমামতি নামাজ পড়ছে, উনি ইমাম ছিলেন এই যুগের, উনি যে নামাজ পড়ছে উনি একবার নিষিদ্ধ দাঁড়ায় থাকছে, মানুষ ইবাদত করা দেখে মানুষ ভাবছে মানুষ না গাছ, মরা গাছ। তাহলে উনি সারা রাত ইবাদত বন্দেগী করছে। এখন উনাকে কেউ ফতোয়া দেখি যে উনি রাত থেকে ইবাদত করছে, আমরা নামাজিও নাই, রাত জাগা হয়নি, আনে কেউ করবো না। রাত জাগলে ফজিলত আছে। আমি যদি সবে বরাত বাদ দিয়ে যদি আমি এমন কোরআন তেলাওয়াত করি, এমন যদি 12 রাকাত তার অধিক নফল নামাজ ইবাদত বন্দেগী করি, আমাকে আল্লাহ সব দিব। হ্যাঁ, এটাই মূল কথা। কেউ যদি কয় যে রাত জাগলে এই সবে বরাতের রাত জাগা আর যা টেলিভিশন সিনেমা দেখে একই কথা, হ্যাঁ, এটা কোনোদিনও, এটা একদম নাউজুবিল্লাহ, এটা কোনোদিনও গ্রহণযোগ্য কথা না। এটা কথা করার সাথে সাথে ইমানের ভিতরে হানি এসে যাবে, ইমানের ভিতরে দাগ লাগিয়ে যাবো। কি ভাই, খালি সবে বরাত না, আমি যদি অন্য রাত জায়গায় যদি কোরআন তেলাওয়াত করি ওঠে, এটারও বিনিময়ে আল্লাহ সব দেব। যেমন আল্লাহ কইছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ কইতেছে আমার একটা নেকি যিনি হবে ওকে আমি 10টা দিব। সুবহানাল্লাহ, একটা নেকের কাজ যে ব্যক্তি করবো ওকে আমি ওর একের বদলে 10 দিব। সেজন্য আল্লাহ কইছে কোরআনের একটা হরফ পড়লে আমি তাকে 10 নেকি দিব। একটারই একটাই, এক হরফের একটা নেকি, ওদের আবার আল্লাহ রাব্বুল আলামিন ওরাই দেয় পুরস্কার দিয়ে, ওই একের আবার 10 দিয়ে দিছে গুণ করে। সুবহানাল্লাহ, একের 10 দেয় আল্লাহ। ওই জন্য কইছে আমার একটা নেকি করলে আমি তার 10 দিব, কারণ উহুদ পাহাড় সমান আমল আমি আল্লাহর কাছে নিয়ে আনলাম। আমি চাই না যে বান্দা তোমার 60 বছর দিছি, 30 বছর দিছি, তুমি উহুদ পাহাড় সমান আমল নিয়ে আমার সামনে নাও। আল্লাহ কইতেছে আইয়ুকুম আহসানু আমালা, যে কোনো খুবসুরত নির্ভেজাল একটা সহি স্পষ্ট একটা আমল হলে হইল, শুদ্ধ আমল, মানে আমার পাহাড় সমান লাগবে না, শুদ্ধ একটা আমল, খুব সুন্দর একটা শুদ্ধ একটা আমল হইলো, নির্ভেজাল এক আমল হলে আল্লাহ কইতেছে তোমায় জান্নাতে পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য এখন যদি আমি একটা আমল করি, আল্লাহ নবীর হাদিসের ভিতরে পাওয়া যায়, আমি যদি এখন আমল করি, চাই সবে বরাত হচ্ছে অন্য রাতে আমি আমল করি, তাহলে কোরআনের একটা হরফ পড়লে আমি কয়টা নেকি পাবো? 10টা। তাহলে আমি যদি 1 ঘন্টা কোরআন শরীফ পড়ি, এটা তো একটা রাত জায়গা হইলো, তারপরে আমি নফল ইবাদত করি, নবীর প্রতি দুরূদ পড়ি, তাহলে এটা একটা আমল হইলো, এটা কিন্তু সব আমি পাবো। যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ কইছে যে তোমরা দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়লে কি লাভ? নবী হাদিস শরীফের ভিতরে কইতেছে যে ব্যক্তি একবার আমি মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়লো, আল্লাহ তার উপরে 10টা রহমত দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি কোরআন পড়ি 10টা করে, এটা হরফ 10টা নাকি, একবার নবীর প্রতি দুরূদ পড়লে যদি 10টা রহমত আমার উপরে আসে, তাহলে এগুলা যদি আমি রাত জাগার ভিতরে করি, তাহলে আমি রাত জাগলাম তো রাত জাগার নাম হয়ে হইলো, কিন্তু সওয়াব আমি পাইতেছি না নাই। তাহলে এটা টেলিভিশন দেখলে কি এটা এনতার আমরা পাইতাম না? তাহলে এটা তো কি তুলনা দিলে মান হবো, এটা কি যোগ্য, কি গ্রহণ হবো এই কথাটা? এটা 1 নম্বর কথা। 2 নম্বর, আমি যেটা আমল করি আমার নবী উত্তম দেখে, আমার নবী মদিনাতে আমি এই যে আমল করতেছি, আমি কি করতেছি আমার নবী দেখতেছে। নবী যে দুনিয়া থেকে বিদায় নিছে এটার মূল কারণ আছে, নবী আগে কে নিয়ে বিদায় নিল? হ্যাঁ, কইতেছে আমি আগে এই জন্যই ওয়াফাত করলাম, আমি এই জন্য ইন্তেকাল করলাম, পর্দা নিলাম, কারণ আমি নবী ইন্তেকালের পরে তোমার জাগর কবরে আমার উম্মত যারা আশিক যারা হবো, তারপর যে আমার কবরে যখন রাখা হবো, আমি নবী মদিনার তনে ওই মানুষটার কবরে আশিকে রসুল যারা, আমি নবীর প্রেমিক যারা, আমি নবী মদিনার তনে ওই মানুষটার কবরে আয় বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য আমি যাই, মন করে নাকি সালের জবাব, আমার উম্মত, আমার পাগল, আমার আশিক, ওনাদের ফেরেশতা প্রশ্ন করবো, উত্তর যদি না দেয়, যদি ঘাবড়ে যায়, আমার প্রেম করলো আর আমি নবী মদিনাত থাকবো, আর কোনো মাড়ি দিব, উমারা ফেরেশতা ওর সাথে সাওজা করবো, উম্মত পেরেশানে থাকবো, এটার জন্য না। আমি ওই জন্যই নবী ওই সময় মদিনাত থাকবো, আমি যদি চিন্তা থাকি কবরে কেনা যাবো, ওই জন্যই আমি নবী আগে পর্দা নিলাম। উম্মত ইনয় এখন যখন উম্মতে কবরে রাখবো, যখন প্রশ্ন করবো, আমি ফেরেশতা করে কমু ওয়াকার কি প্রশ্ন জিজ্ঞাসা, ওই আমার পাগল ছিল, আমি মুস্তাফাক জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া থাকলেও তো নবী কবরে যাওয়ার পাবো, কিন্তু আম্বিয়া করে ওলি করে দুনিয়া থেকে ইন্তেকালের জিন্দেগিটা আরো পাওয়ারফুল। হযরত সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি তো নবী করে জিন্দেগি ইন্তেকালের পর আরো না করে হিকমত আল্লাহ আরো মর্যাদা আরো বেশি করে জাহির করা। যেমন ওই জন্যই আল্লাহ নবী কইতেছে তোমরা যদি রাত জাগো যেটাই করো, আমি নবী উত্তর রওজা তো আমি দেখি। কেমন? আল্লাহ নবী কইতেছে তো ওরাদু আলাইয়া আমালুকুম, আল্লাহ নবী কইতেছে তোমাদের আমল গুলো আমি নবীর কাছে পেশ করা হয়, সামনে পেশ করা হয়। তাই আমরা যে আমল করতেছি এটা ফেরেশতা নিয়ে আল্লাহর হুকুমে নবীর সামনে ওকে পেশ করছে যে হুজুর আপনার এই উম্মত আমার অমুক বান্দা অমুক মসজিদে অমুক জায়গায় এই আমল করতেছে, অমুক রাত্রে অমুক দিনে অমুক টাইমে, চাই সবে বরাত হোক চাই মিলাদ, আমি যে কোনো একটা রাতে করি, হ্যাঁ, যে আমলটাই উম্মত করবো ওই আমলটা আল্লাহর নবীর দরবারে পেশ করা হবে। সহিহ হাদিস সুনানে বাজ্জারের ভিতরে আছে। তা আল্লাহর নবী কইতেছে তো ওরাদু আলাইয়া আমালুকুম, যে উম্মত তোমাদের আমল আমি মুস্তাফার কাছে পেশ করা হয়, সামনে ধরা হয়। কি তারপরে আমার নবী কইতেছে ফা ইন রাওয়াইতু খায়রান, আমি নবী যখন দেখি আমার উম্মতে ভালো কাজ করতে, নবী কয় আমি যখন আমার উম্মতে দেখি ভালো কাজ করতে, তো আল্লাহ নবী কইতেছে হামিদুল্লাহ, তো আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। রওজাতনে নবী কয় আমি যখন দেখি আমার উম্মতে
ভালো কাজ করতে আমি যখন দেখি তো আমি নিজেই শুকরিয়া আদায় করি আল্লাহ যে আমার উম্মত ভালো কাম করতেছে, আল্লাহ নেকি দিও। সুবহানাল্লাহ। কইতেছে ওয়া ইন রাওয়াইতু শাররান, আর আমি মুস্তাফা যদি দেখি আমার উম্মতেরা গুনাহ করতেছে, যেমন মোবাইলে টিপতেছে রাত জায়গা বাদ দিয়ে গুনাহ করতেছে, আমি এই জন্যই নবী আমি পর্দা নিছি যে আমার উম্মত, আমি পর্দা নেওয়ার পর আমার উম্মত যদি কোনো গুনার কাজ করে তো আমি নবী কইতেছে, আর নবী বলেন যে আমি তাহলে ওর জন্য আমি ইস্তেগফার করি, আমি রওজাতুন শুয়ে আল্লাহর কাছে ওই উম্মতের হয়ে আমি নিজে মাফ চাই যে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী কইতেছে ওয়া ইন রাওয়াইতু শাররান, আমি নবী যদি দেখি আমার কোনো উম্মতে গুনাহ করতে ইস্তাগফারতু লাকুম, আমি নবী ওই উম্মতের হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাই। তাহলে এইগুলো সমস্ত আমল আমরা যেটাই করি সব আমার নবী অন্তন দেখতেছে সব, আর ফেরেশতা নিয়ে পেশ করতেছে। তাহলে বোঝা গেল কি যে আমরা যে কোনো রাত্রে যদি আমল করি এই আমলগুলো আল্লাহ নিজেও দেখে, আল্লাহর নবী উনার ফেরেশতাদের মাধ্যমে হোক, আমার নবী সরাসরি হোক, আশিকদের নবীর প্রেমিকদের আমল, নবীর প্রেমিকদের দুরূদ আল্লাহ নবী নিজের কানে শুনে এবং দেখে। বাস এর কথা। এখন আমরা যদি আমল করি এটা নবী দেখতেছে, আল্লাহ স্বয়ং দেখতেছে, ফেরেশতারা নবীর দরবারে আঙ্গুর সালাম আঙ্গুর দুয়ারে এগুলো সব পাঠাই দিতেছে। আর যদি কেউ মন প্রাণ দিয়ে নবী মহব্বত করে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী কইতেছে ওটা কোনো মাধ্যম লাগে না, আমার কাছে কোনো মাধ্যম লাগে না যে অমুক দুরূদ পড়লো, এই দুরূদের আওয়াজটা ফেরেশতা নিয়ে নবীর কানে পৌঁছাই দিল, এর মাধ্যম লাগে না। যদি আমি প্রেম নিয়ে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ নবী কইতেছে যে ব্যক্তি আমি নবী ভালোবাসে মন উজাড় করে আমি নবীর প্রেমে দুরূদ পড়লো, আল্লাহ নবী কইতেছে ওই দুরূদটা আমার কাছে আসে বিলা ওয়াসিতা, কোনো ওয়াস্তা লাগে না, কোনো ওয়াস্তা লাগে না, কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই আমি নিজেই শুনি। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম ছাড়াই ওই দুরূদ আমি নিজেই শুনি। আমি যদি দুরূদ পড়ি, আমি তো এমনি দুরূদ পড়ি না, আমাকে একজন দাওয়াত দেয়, আমি সর্বপ্রথম কোরআনের আয়াত পড়ে দুরূদ শরীফ পড়ি, এটা কিন্তু সবই পড়ে। তাহলে বোঝা গেল কি কোরআন আয়াত পড়ি আমরা মুনাজাত করি না, নবীর প্রেম তোলবা আছে ওই জন্য কিন্তু আমরা দুরূদ শরীফ পড়ে নেই। তাহলে বোঝা গেল আমি তো নবীর প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়লাম, নাহলে দুরূদ পড়তামই না। আমি যদি ওয়াহাবি হইতাম, আমি যদি নবীর প্রেমিক যদি প্রেম না হইতাম, আমার যদি প্রেম না থাকতো নবীর, তাহলে আমি কিন্তু দুরূদ শরীফ পড়তাম না। তাহলে বোঝা গেল আঙ্গুর দুরূদ আমার যখনই পড়ি সদা সর্বদা আঙ্গুর দুরূদ আঙ্গুর নবী শুনে। বেশক সবচেয়ে বড় কথা হলো যে নবী কইছে আমি সব সারা জাহানের সুন্নি আমরা আকীদা, আঙ্গুর নবী হাজির নাজির, আঙ্গুর নবী হাজির নাজির। তে হাজিরের মানা হলো যে উপস্থিত থাকা, হাজিরের মানা উপস্থিত থাকা, আর নাজিরের মানা হলো দেখা। নাজিরের মানা কি? দেখা। দেখা। তে নাজির মানে দেখা, আঙ্গুর নবী, এটা খুব জরুরি একটা মাসলা। হাজির নবী হাজির নাজির না নাই, এটা একটা জরুরি মাসলা। হ্যাঁ, যে নবী হাজির নাজির, নবী হাজির নাজির কি? হাজির নাজির বলে আল্লাহ, কিন্তু আল্লাহ ইলমে গায়ব জানে, আল্লাহ জাতি, আল্লাহ যে জানে, আল্লাহ যে জানে ওইটার ভিতরে কোনই নাই। আমি শেষ করতে এই কথা কই, আল্লাহ যে জানে, হ্যাঁ, উনি ব্যক্তিগত হিসেবে জানে, কারণ হিসেবে কিন্তু তুলনায় কিন্তু আল্লাহ জানে না যে কারোর তো হিকসা আল্লাহ এটা না। আল্লাহ নিজে নিজের তো নেই, কইতেছে আল্লাহ হুসামাদ, আল্লাহ বেনি আছে। এর মানে হইলো আল্লাহর কোন বস্তুর জরুরত নাই, সমস্ত জরুরতের তো না, আল্লাহ পাক সাফ, আল্লাহর কোনো বস্তুর দরকারও নাই, আল্লাহর কোনো জায়গা জমিনও লাগে না যে আমি এই জায়গা থাকি, নির্দিষ্ট নাই আল্লাহর জায়গা। তে আল্লাহ হাজির নাজির, উনি আল্লাহ। হ্যাঁ, কিন্তু তারপরও আল্লাহ গায়েব জানে, উনি আল্লাহ হিসেবে জানে আর কি। আল্লাহ যেবা জানা দরকার অবাই জানে, আর নবী যে গায়েবটা জানাইছে ওটা আল্লাহ জানাইছে, যেবা করে জানার নাকি অবা করে জানাইছে, এটা আমরা কি দেন। এখানকার নবী হাজির নাজির, যেবা করে আল্লাহ যেখানে শক্তি দিছে ওরকম করে নবী ওরকমই হাজির নাজির। আমরা আল্লাহ তো নবী বড় কই নেই। হাজির নাজির কিভাবে করে আল্লাহ নবী কইতেছে, সাহাবা জিজ্ঞেস করলেন যে হুজুর কোন মুসলমানের বাড়িতে যদি আমরা যাই সর্বপ্রথম কি করা লাগবো? আল্লাহ নবী কইছে একজন মুসলমান আরেকজন মুসলমানের হক তিনটে। যেমন একজন মুসলমান যদি রাস্তার সামনে তোমার দেখা হলো, প্রথম সালাম জানাবে। আরেকজন মুসলমান যদি মরলো, তোমার জানাজা করবার যাই লাগবে। তিনটা হক আল্লাহ নবী কইছে। দ্বিতীয় নম্বর, কোন মানুষ যদি দাওয়াত দিল মুসলমান, তুমি দাওয়াতটা কবুল করা লাগবে, ওই দাওয়াতে তোমার যা লাগবে। এই তিনটা হক, তিনটার ভিতরে তো একটা সালাম। আল্লাহ নবী কইছে কোন বান্দার ঘরে যদি মুসলমানের ঘরে এক মুসলমান যাও, সর্বপ্রথম সালাম দেয়। এক সালাম দিবে, মানুষ আসলে আওয়াজ নাই, ওটা ওই সালামটা হলো আওয়াজ নেওয়ার সালাম। তারপরে যদি মানুষটা আইলো, আবার একবার সুন্দর করে মুখ দেখে সুন্দর করে আবার সালাম দাও। সালাম দেয় শেষ, তখন হালচাল কে নিয়ে আছে ওটা খবরটা তুমি জিগাও। এখন সাহাবা জিজ্ঞেস করলেন হুজুর যদি মানুষ বাড়িতে না থাকে তখন সালাম দিব? কইছে তাও সালাম দেন। কই কে? কই যদি কোনো মানুষই যদি বাড়িতে না থাকে তাহলে সালাম দেবো। সালামের উত্তর দেওয়াটা তো ওয়াজিব হুজুর। তো মানুষ যদি বাড়িতে না থাকে তাও যে সালাম দেবো, সালামের উত্তরটা দিব কেন? তখন আল্লাহ নবী কইতেছে ওই সালামের উত্তর আমি নবী দিব। যখন সুবহানাল্লাহ, সালামের উত্তর আমি নবী দিব। কি ভাই? আল্লাহর নবী উনি বললেন যে সমস্ত মুমিন মুসলমানের ঘরে আমি নবী রাহমাতাল লিল আলামিনের রূহ হাজির থাকে। সুবহানাল্লাহ। লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। শিফা শরীফের ভিতরে আনছে কাজী আইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
রহমাতুল্লাহ আলাইহি উনি কইছে যে আল্লাহর নবীর রূহ, এই জন্যই তোমরা কোনো মানুষের ঘরে যখন প্রবেশ করবা সালাম এই জন্য দিবা, কারণ যদি মানুষ না থাকে তাও সালাম দেওয়া লাগবে, এই জন্য যে ওই ঘরের ভিতরে আল্লাহর নবীর রূহ, মুমিন মুসলমান সমস্ত মুমিন মুসলমানের ঘরে আল্লাহর নবীর রূহ ডাইরেক্ট হাজির থাকে আগে থেকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী কয় যে যে কোনো আল্লাহর ঘর মসজিদে আমি নবীর রূহ হাজির থাকে। সুবহানাল্লাহ। ওই জন্য হাদিসের ভিতরে আছে কেউ যদি মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম কও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তারপর কও আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। একটা হাদিস। তাহলে বোঝা গেল প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে আল্লাহর নবীর রূহ থাকে, প্রত্যেক মসজিদ ঘরে আল্লাহর নবীর রূহ থাকে। সেই জন্য উলামারাও কইছে, হাদিস শরীফও আছে, সিয়াসাতের কিতাবের ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে যে মসজিদে তুমি যদি প্রথম দাখিল প্রবেশ করার আগে সালাম দিবা, তারপর মসজিদে যাওয়ার দোয়া পাবা, কারণ নবী আছে মসজিদে। ঠিক। এর দ্বারা হাজির নাজিরের দলিল পেলাম। আর আমরা বেশি বেশি করে সবে বরাত যে কোনো আমল আমরা যে কোনো রাত জাগবার পাবো, কোনো অসুবিধা নেই। যত রাত জাগবো, যত জিকির করবো তত নাকি আল্লাহ নবী কইছে জিকির করলেও ফায়দা আছে। জিকির করলে কি ফায়দা? কইছে কলবের ময়লা দূর হয়। সাহাবা জিজ্ঞাসা করছে হুজুর, নবী জিজ্ঞাসা করলে সাহাবা একটা লোহার ভিতরে যদি পানি লাগে থাকে লোহাটা কি হবে? সাহাবার কাছে হুজুর এটা ময়লা লাগে যাবো, জমকা, ওটা সাফ করার বুদ্ধি আছে, তখন বাইরে দিলে সাহাব হবো, জমকাটা সারবো। কিন্তু সাহাবা মানুষের কলবও কিন্তু ময়লা হয়, কলব তো ময়লা হয়। সাহাবারা বলছে হুজুর কি ভাই? কইছে মানুষজন গুনাহ করে কলবের ভিতরে একটা কালা দাগ লাগে যায়, তো এই ময়লাটা এটারও একটা সাফ করার ওষুধ তো লাগবে। সাহাবারা বলছে হুজুর এটার আবার ওষুধ কি? এরও তো সাফ করার একটা যদি পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা আঙ্গার আল্লাহ শিখিয়ে দেন। তো আল্লাহ নবী বলেছে ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ নবী বলেছে বেশি বেশি করে মওতের কথা স্মরণ করা লাগবে আর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, তাহলে কলবের ময়লা সাফ হবে। আর কলবটা শান্তি তখনই হবে যখন আল্লাহর জিকির করা হবে। ময়লা সাফ হবো, মওতের কথা স্মরণ করা লাগবো আর জিকির করা লাগবে আর এই কোরআন তেলাওয়াত করা লাগবে। আর যখন মনটা শান্তি তখনই হবো, কলবটা ওখানে সুকুন পাবো, ওখানে শান্তি থাকবো যখন আমি আল্লাহর জিকির করবো আর কি। সুবহানাল্লাহ। কথা ওটা এই জন্য মানুষ কয় যে তুমি যদি তোমার মনটার ভিতরে যদি তোমার কলবের ভিতরে যদি ময়লা আছে তাহলে আল্লাহর জিকির করো, ময়লা সাফ হবো। কথা ওটাই, কিন্তু সাফ হবো মানে কি? শান্তি পাবো, কলবটা শান্তি পাবো, দাগের তো আল্লাহ পাক সাফ করবো। কোন কারণে? যদি আমি জিকির করি আর তিলাওয়াত করি, মওতের কথা স্মরণ করি, তিনটা কথা যায় কি। তো এগুলো যদি আমি রাত জাগিতে আমি জিকির করবই, যদি রাত জাগিয়ে দুরূদ শরীফ পড়বই, যদি রাত জাগিয়ে আমি কোরআন তেলাওয়াত করবই, তাহলে এই তিনটার ভিতরেই পূর্ণই আছে, তিনটার ভিতরে নেকি আছে, গুনাহ কোনটা কিছুই নেই। আমি যদি কেউ কয় যে রাত জাগলে কি হবে, কোনো ফায়দা নেই, কিছু নেই, এটা ভুল কথা। রাত জাগলে দুইটা হাদিস শুনলেও সওয়াব আছে, দুইটা হাদিস শুনলেও সওয়াব আছে, কোরআনের আয়াত শুনলেও সওয়াব আছে। কোরআন শরীফ পড়লে যেরকম নেকি, শুনলে ওইরকম নেকি। কেউ যদি পড়া জানে না, চোখের সামনে নিয়ে যদি লেখা ওইরকমই নেকি, আফসোস তাও নেকি। আমি পড়ে যাই নিবা না, আফসোস করবেন আমি পড়লাম না আগে, পাইলাম না আগে, তাও ওইরকমই নেকি। তাহলে শোনাও নাকি, পড়াও নাকি, বুলানো নাকি, উজু করে মসজিদে বয়া থাকাও নাকি, উজু করে মসজিদে বয়া থাকাও নাকি। এগুলোর কথা, এগুলা কিন্তু আমরা সবসময় বেশি বেশি আমল করবার চামু যে প্রত্যেক খালি সবে বরাত আর সবে কদরই না, আমরা যদি টাইম পাই এমনি হয় মসজিদে আমরা জিকির আজগার করবো। কারণ আল্লাহ নবী বলেছে ফরজ নামাজ শেষ, তুমি মসজিদের নামাজ যদি ফরজ শেষ, তাহলে তুমি কি করা? গুল হয় কি করা? একটু জিকির করো, জিকির করে আল্লাহর প্রশংসা করে দুরূদ শরীফ পড়ে তোমরা মুনাজাত করো। ওই মুনাজাত, ওই দোয়া কোনোদিন ফেরত যাবে না। তাহলে কি প্রত্যেক নামাজের পরও জিকির করবা, মসজিদে বয়া থাকবার বেশি। তাহলে এগুলা কি ভুল যে না তোমরা রাত যাবে না, রাত মাসে কোনো জায়গায় মসজিদে জায়গায় যারা খোলা না করে ওরা মানে এটাই করতে মসজিদে তোমরা আয় না, মানে নামাজ টামাজ ছেড়ে দাও। আমরা নামাজ টামাজ ছাড়ার মতো দূরের কথা, নামাজের জন্য যে নবী 63 বছর কানে যে একদিন নামাজ ছাড়া নাই, যে হুসাইন নামাজের জন্য মাথা দিছে, আমরা কোনোদিনও মসজিদের সাথে সম্পর্ক আঙ্গর ছাড়া দেবো না। এই মসজিদের একটা হাদিস এটাই কমো যে কোনো মানুষ যদি মসজিদে আসলো, আল্লাহ কত খুশি হয় একটা বান্দা যদি মসজিদে আসে, আল্লাহ কত খুশি হয়। হইতেছে একজন মানুষ একটা ঘোড়ার উপরে একটা উড়ে বড় জঙ্গলে গেছে, বহু দূরে এলাকা গেছে, পানিও নাই, বাড়িও নাই, কিচ্ছুই নাই, এবার নিরিবিলি এলাকার ভিতরে যায় পৌঁছিছে, কোনো মানুষ নেই, সন্ধ্যা হয়ে গেছে। অটোমেটিক ঘোড়ার তনে নামছে, সাওয়ারি তনে নামছে, সাওয়ারিটা একখানে থুয়ে জায়গা তালাশ করতে, যেমন পানি তালাশ করতে সাওয়ারিটা হারাই গেল, সাওয়ারিটা ঘোড়াটা হারাই গেল, উঠটা হারাই গেল। তো মানুষ তখন কিরকম প্রেশান থাকবো, বহুটা চিন্তা থাকবো না। অন্য যদি বৃষ্টি গরজে, বৃষ্টি যদি ডাকাডাকি করে, অন্ধকার, ওই সময় সাওয়ারি নেন, আমি আবার যাবো কোনো, রাস্তা তো চিনি নেই, তো ওই মানুষটা কিরকম পেরেশান হয়ে থাকবে। ওইরকম পেরেশান অবস্থায় বয়া থাকতে থাকতে হঠাৎ করে যদি আবার ওই ঘোড়াটা আবার সাওয়ারিটার সামনে যদি আমরা হাজির অটোমেটিক কিরকম খুশি লাগবো, বহুত শান্তি লাগবে না? আল্লাহ কইতেছে তার জন্য বেশি আমি শান্তি ওহন পাই যদি এরা বান্দা সারাদিন ঘোরাফেরা করার পরে যখন আজানের পরে যদি কোনো মানুষ বান্দা মসজিদে আসে, হারায় যাওয়া
ঘোরা ফিরে আসলে যেরকম মানুষটা ওই মানুষটা খুশি হয়, তার সঙ্গে আমি অধিক বেশি খুশি হই। সুবহানাল্লাহ। একটা বান্দা যদি আসে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে যেমন আমাকে যেমন একজন মিস কল দিল, সুরা মিস কল দিলে আমি কিন্তু মিস কল ব্যাগ দিন, ঠিক না? নামাজের পরেই হয়, এখানে পেশাল বার্তা আছে, একটা মাহফিল হয়, আমার মিস কল আছে, ছোট্ট মিস কল, খুব ছোট সংক্ষিপ্ত মিস কল। আমি কিন্তু খানিক পরে আমি কাজ হতো না, ফারিক হয়ে মিস কলটা আমি কিন্তু ব্যাগ দিই। কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবো। আল্লাহ নবী বলতে যায় যে কিয়ামতের ময়দানে আল্লাহ এর হিসাব নিব। তুমি দুনিয়ার জমিনে তোমার কোন বান্ধবী হোক, কোন দরকারে একটা ফোন দিছে, আর মিস কল দিছে, তুমি মিস কলটা ঘুরে দিলা, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আল্লাহ যে 5 বার তোমাকে ডাকলো, এটা তো মিস কল না, ডাইরেক্ট কল করছে না? জি। আজান যে দেয় এটা কিন্তু একটা ফোন। জি। একটা ফোন রেখো, এই ফোন কল আমার যে কানে বাজলো, আল্লাহ এটাই কবো যে দুনিয়ার যদি মিস কল দিল, তুমি সমস্ত কাজ কাম ফালায় খানিক পরে হলো মিস কলে তুমি রিপ্লাই করলা, কিন্তু আমার মুয়াজ্জিন যে তোমার আমার ঘরে যে 5 বার ডাকলো দিনের ভিতরে, এর উত্তরটা তুমি দিলা নাকি? এটার মিস কল ঘুরাই দিলা নাকি? তুমি মসজিদ আইলা নাকি? এটার কিন্তু হিসাব আমি দিয়ে লাগবো। এটার হিসাব যদি চাই আমরা দিবার পাবো না, কারণ দুনিয়ার মিস কলের ঘুরানির টাইম আমার আছে, কিন্তু আল্লাহ যে আমাদের যে কানের ভিতরে যে আজান আইতেছে, এই আজানটা কিন্তু একটা আল্লাহ ধরবো যে দুনিয়ার মিস কল ঘুরাইছে, আমারও তো একটা মিস কল গেছে, আমারও তো একটা আওয়াজ গেছে, এই আওয়াজটা তুমি কানে শোনার পরও কেন আইলা না? এটা কিন্তু আল্লাহ ধরবো। ওই জন্য দিন থাকতে হায়াত থাকতে আমার কি করা লাগবে? আল্লাহর রাস্তাটা লাগবে, আর সময় দেওয়া লাগবে, মসজিদের সাথে সম্পর্ক করে নাও। যে আমরা যদি রাত জাগি, আমরা মসজিদের সাথে রাত জাগবো, মসজিদে আমো। কারণ আপনি বাড়ির নামাজ পড়বেন, নামাজের ভিতরে সবের ভিতরে কমি হোক, মহল্লার মসজিদে আবেন আর আল্লাহ বেশি হোক, জামি মসজিদে যাবেন আর আল্লাহ অনুনামাজ পড়ে আর আল্লাহ বেশি সওয়াব পাবেন। এ বাবা করে কথা, যেমন মদিনার মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব, তারপরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে বেশি সওয়াব, ঘরের তনে আবার মহল্লার যেটা এলাকার মসজিদ উনি বেশি সওয়াব। আর এর জন্য বেশি সওয়াব হবো যেটা বড় মসজিদ, যেটা জামে মসজিদ কয় আর কি, সবসময় জামাতে নামাজ পড়ে কোনো বেশি সব হবো। তাহলে আমার ঘরের তো তাহলে এটা যে আমার মহল্লার মসজিদ, তাহলে ইনু সব বেশি আছে না? ইনু রাত থাকলে সব বেশি আছে। এই জন্য মানুষ এটা চায় যে মানুষ রাত যাতে না যাবে, মসজিদে যাতে রাত না যাবে, আল্লাহ আল্লাহ জিকির করা যেন বন্ধ হয়ে যায়। কিছুমান মানুষের ফকির আলী রইয়া ভালো আছে যে নামাজের কথা কোরআনে নাই, হুমানাই হইতেছে। এটা একটা ভুল মেসেজ। নামাজের কথা তো কোরআনে নাই, সালাতের কথা আছে, এটা তো সবাই জানে। মতলব তোমার কোয়া লাগে, মানে ওই কবার চাইতেছে এটাই যে নামাজ তোমরা পড়ো না, কিন্তু এটা কয় ঘুরায় ফিরায় ধাক্কায় টাচ দেখো। কবার চাই যে ফকির আলীরা কবার চাইতেছে যে নামাজই পড়ে না, আমরা ধ্যানে নামাজ পড়ি, আমরা দাইমি সালাত করি, ওরা বলে দাইমি সালাত করে। ফকির আলীরা দাইমি সালাত করে। দাইমি সালাত মানে সদা সর্বদা নামাজ, দাইমি মানে হলো হামেশা নামাজ। হামেশা হেঁটে গেতে নামাজ। ওকে জিজ্ঞেস করলে যে হামেশা নামাজ কি বে, তোমরা 5 ওয়াক্ত পড়ো না? কইতেছে হামেশা নামাজ পড়ি আমরা, দাইমি সালাত। ওটা কি আমরা হেঁটে গেতে নামাজ, নাউযুবিল্লাহ, ওই হেঁটে গেতে নামাজ। ওই দাইমি সালাতের মানে বোঝা না। দাইমি সালাত মানে হামেশা নামাজ, অর্থাৎ এর মানে হলো কোরআন শরীফের আয়াত, এর মানে হলো যে সবসময় নামাজের পাবন্দি থাকে, কোনো কথা আর কোনো যা লাগাইছে মানুষ, হ্যাঁ, যে সবসময় নামাজের খেয়ালে থাকে। অর্থাৎ এই আসরে আজান দিচ্ছে, আমি আসরের নামাজ আজান দিচ্ছে, আমার কাম বাদ, আমি আসরের নামাজ পড়ার চাই, মানে নামাজের ভিতরে যা খেয়াল পুরা ধারণা আছে যে আমার আজান হয়েছে মানে আমি যাবো, এটা কয় দাইমি সালাত, হামেশা সালাত। মানে ওই মানুষটার চিন্তা থাকে জোহর পড়ছি, যদি আসরের ফজর যদি পড়ছি তাহলে জোহরের ওয়াক্ত হবো, এত বাজার জোহরের নামাজ পড়া লাগবে, আমার এতানির মধ্যে এই কামটা শেষ করে আমি জোহরে পৌঁছি। এটা নামাজের মধ্যে থাকবে, এটা কয় হামেশা সালাত। ওরা কইতেছে হামেশা সালাত মানে হাইডে গেতে নামাজ, আমরা এবার করে ইশারা দিয়ে নামাজ পড়ি। ওরা ওইখানে কইতেছে যে নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। 5 ওয়াক্ত কথা কোরআনে একসাথে তালাক বানাই, ভেঙে কইছে। ফজরের কথা কইছে এক জায়গায়, আসরের কথা এক জায়গায় কইছে, মাগরিবের কথা এক জায়গায় কইছে। কিন্তু আল্লাহ ফজর টজরে আবার ইঙ্গিতে ডাইরেক্ট কোন জোহর টরিলে আবার ইঙ্গিতে কোনে ডাইরেক্ট আল্লাহ একসাথে করে ইঙ্গিত দিয়ে জায়গায় জায়গায় কইছে। ওরা কইতেছে 5 ওয়াক্ত নামাজ যদি অবাই হয় তাহলে আল্লাহ একসাথে বলে নাকি, এর মতলব কইতেছে তুমি নামাজ পড়ো না, কিন্তু এটা সিধা সাফ করে গোপন ওরা। এরা আমি বুঝে গেছি সবসময় খালি ইল্লাই কইতেছে, তো উল্লার ধান্দা দামে দাদা। 5 ওয়াক্ত নামাজ যদি এটা না হয়তো তাহলে আল্লাহ নবী পড়তেই না। এক নম্বর কথা, আল্লাহ নবী পড়তো না, সাহাবারা পড়তো না, ইমামরা পড়তো না, আবু হানিফা রাহমাতুল্লাহ পড়তো না, বড় পীর সাহেব পড়তো না, গাউসে পাক পড়তো না, হ্যাঁ, খাজা সাহেব পড়তো না। তাহলে এগুলো বোঝা গেল এগুলো ধান্দা বাস। ইল্লা বাড়াইতেছে যে নামাজের কথা বলে কোরআনে নাই। নামাজের কথা কোরআনে নাই, যদিও নাও থাকে তাও আমার মানা লাগবে। যেমন একটা কথা কি বে, কোরআনে তো সব কথাই নেই, আবার সব কথাই আছে। নবীর হাদিস তাহলে কি নিয়ে আছে, আর তোর হাদিসও নাই, তাহলে তুমি কি দুনিয়া কিভাবে চলবে? হাদিসের জন্য নাই, ওই হাদিসের সূত্র ধরে ডায়াল ধরে তোমার চলা লাগবে। এক হাদিসের ডাল দিয়ে বেড়া গাছের বহুত ডাল না, তো আবার একটা হাদিসের সূত্র ধরে অমুক বস্তুটা জায়েজ না যায় এটা প্রমাণ পাওয়া যায়। যারা রিসার্চ করে যারা পড়ে একটারই নিয়ে আর একটা গম পাওয়া যায় যে এই বস্তুটা জায়েজ হবো কি না জায়েজ হবো। এটা সূত্র ধরে ওটা প্রমাণ বাই করা যায় এটা জায়েজ বা না জায়েজ।
একটা হাদিসের সূত্র ধরে এই ওরই কথা আমি যদি কেউ কয় যে নামাজ কোরআনে না আমি পড়ব না তাহলে ভুল হবে আমার, তাহলে নবীর হাদিসটা আমার অমান্য হয়ে গেছে। তো এইগুলোর কথা এনকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে কোনো রাত আমি যদি ইচ্ছা করি আমি জাগবো, এবং আল্লাহ যেন রাত জাগার তৌফিক দেয়। আমরা শবে বরাতে আসলাম, আল্লাহ যেন শবে কদরে হায়াতে জিন্দেগি দেয়, আমরা ওই রাত্রেও জাগবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি বলার থেকে, বেশি বেশি শোনার থেকে বেশি আমল করার তৌফিক দেয়। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।